ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দীর্ঘ বিরতির পর ভোট মাঠে ফের নির্বাচনী প্রচারণায় সক্রিয় হতে চলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় সূত্রে জানা গেছে, 1 দশক পর তিনি সরাসরি জনসভায় অংশ নিতে পারেন। তার নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য বিশেষভাবে জাপানে তৈরি করা হচ্ছে একটি কাস্টম বুলেট প্রুফ মিনিবাস ব্যবহার করে তিনি দেশের বিভিন্ন জেলায় জনসভা ও নির্বাচনী সফরে অংশ নেবেন। সফরে তার সঙ্গে থাকবেন ব্যক্তিগত চিকিৎসক, নিরাপত্তা টিম এবং সহকারী দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জানান, স্বাস্থ্যগত কারণে খালেদা জিয়া সরাসরি মাঠে নামতে না পারলেও প্রযুক্তির মাধ্যমে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন। তবে তিনি নিজেই সরাসরি অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ম্যাডামের শরীর স্বাস্থ্যের ওপর নির্ভর করবে তিনি সরাসরি প্রচারে অংশ নেবেন কিনা। স্থানীয় সূত্র জানায়, এবার খালেদা জিয়া ফেনী 1 আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। এ বিষয়ে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ওনার শারীরিক অবস্থা যদি অনুমতি দেয় তবে তিনি নিশ্চয়ই কোনো না কোনোভাবে নির্বাচনে ভূমিকা রাখবেন। তবে সরাসরি প্রার্থী হবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। 2015 সালের ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের পর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা খালেদা জিয়ার ফেরার খবরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সফরসূচি ও জনসভাস্থল চূড়ান্ত করার কাজ চলছে। কয়েক সপ্তাহের মধ্যেই বিএনপি আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.